দুবাইয়ের আকাশে ঝুলবে বহুতল ভবন, এ যেন অবাক করা এক দৃশ্য। শুধু তাই নয়, এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ভাবুন তো, কয়েকশো তলার এই বাড়িতে থাকবে বিলাসবহুল রেস্তোরাঁ, আধুনিক অফিস, সবুজ বাগান আর অসংখ্য অ্যাপার্টমেন্ট। আর একতলা থেকে অন্য তলায় যেতে লিফটের বদলে ব্যবহার করতে হবে ব্যক্তিগত ড্রোন। সম্প্রতি এমনই এক অভাবনীয় স্থাপত্য নকশা প্রকাশ্যে এসেছে, যেখানে দেখানো হয়েছে পৃথিবী প্রদক্ষিণকারী একটি গ্রহাণুর সঙ্গে তার দিয়ে বাঁধা অবস্থায় ঝুলছে আকাশচুম্বী এই বহুতল ভবন। কল্পনার জগৎকেও হার মানানো এই বাড়ির ছবি দেখলে চোখ কপালে উঠবে। মেঘের অনেক উপরে, প্রায় ৩,৪০০ মিটার উচ্চতায় যেন ভেসে বেড়াচ্ছে সাদা রঙের এক বিশাল ভবন। এই বিস্ময়কর ভবনের নকশা তৈরি হয়েছে স্পেস লিফটের ধারণার উপর ভিত্তি করে। এর নাম দেওয়া হয়েছে অ্যানালামা টাওয়ার। সম্প্রতি এমনই এক ভবনের ডিজাইন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্কিটেকচার ফার্ম ক্লাউডস এও নামের একটি স্থাপত্য সংস্থা। ক্লাউডস এও এর পরিকল্পনা অনুযায়ী একটি গ্রহাণুকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে। এরপর সেই গ্রহাণু থেকে একটি শক্তিশালী তার পৃথিবীর দিকে নামানো হবে, আর সেই তারের উপরেই তৈরি হবে এই আকাশ ছোঁয়া অট্টালিকা। সংস্থাটি বলছে, গ্রহাণুকে নিয়ন্ত্রণ করা আর স্রেফ সায়েন্স ফিকশন নয়। এই উড়ন্ত ভবনটি দুবাই শহরের আকাশে স্থাপনের প্রস্তাব দিয়েছে ক্লাউডস এও, যেখান থেকে পৃথিবীর এক অভূতপূর্ব দৃশ্য দেখা যাবে। কারণ এটি প্রতিদিন উত্তর ও দক্ষিণ গোলার্ধের মধ্যে প্রদক্ষিণ করবে, আর নির্মাণ সম্পন্ন হলে এটিই হবে পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠামো। তবে প্রশ্ন জাগে, সত্যিই কি এমন কিছু তৈরি করবে আর্কিটেকচার ফার্ম ক্লাউডস এও? জানা গেছে, ক্লাউডস এও মূলত মানুষের চিন্তাভাবনার দিগন্ত প্রসারিত করার লক্ষ্যেই এই নকশা প্রকাশ করেছে। ভবিষ্যতে প্রযুক্তি কোন দিকে যেতে পারে সেই বিষয়ে একটি ধারণা দেওয়া এর উদ্দেশ্য। সংস্থাটি নিজেরাই এই ডিজাইনকে একটি অনুমানমূলক নকশা হিসেবে উল্লেখ করেছে। অর্থাৎ ভবিষ্যতে মহাকাশ গবেষণা, নির্মাণ প্রযুক্তি এবং অন্যান্য অত্যাধুনিক টেকনোলজি যদি অনেক উন্নত হয়, তবে হয়তো একদিন এমন কিছু নির্মাণ করা সম্ভব হতে পারে। তবে অ্যানালামা টাওয়ার এখনও বাস্তবে তৈরি করা হচ্ছে না। আপাতত অ্যানালামা টাওয়ার শুধুমাত্র একটি ভবিষ্যৎ পরিকল্পনা এবং একটি আকর্ষণীয় কনসেপ্ট।